নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে আমি বানাবো আলু পটল দিয়ে চিংড়ি মাছ। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটল। পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। আলু পটল দিয়ে চিংড়ি মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো একইভাবে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আলুটাকেও একইভাবে ভেজে নেব। আর এদিকে আমি চিংড়ি মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেব। এদিকে রেখে দিলাম। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। আর চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজলে একদম ভালো লাগে না খেতে, শক্ত হয়ে যায়। তো এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। তো এদিকে মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরো হলে ওর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি চপ করে নিয়েছি। আর পেঁয়াজটা ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো এদিকে ভালোভাবে লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এখানে আমি কোনো জল দেব না, এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটোটাকে দিয়ে দিলাম, বেটে নিয়েছি। তো এদিকে টমেটোটা দেওয়ার পর আবারও ভালো মতো কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে নেব মশলাটাকে। এদিকে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা আমি সামান্য পরিমাণে বেটে রেখেছিলাম। তো এদিকে পোস্তটা দেওয়ার পর পোস্তটার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে হয়েও গেছে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া। আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। এইভাবে কিন্তু আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে প্রচণ্ড ভালো লাগে খেতে। আর খেতেও খুব স্বাদ হয়। তো এদিকে দিয়ে দেব পটল আর চিংড়ি একসাথে। দেওয়ার পর ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব ভালো মতো। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। তো এদিকে ভালো মতো সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দেব। আমার রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই জানাবেন পটল চিংড়ি কার কার পছন্দ আর কে কে খেতে ভালোবাসেন। তো এদিকে ভালো মতো ফুটে গেছে, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব 1 চামচ ঘি।
তো এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়ে আরও সামান্য কিছুক্ষণ ফুটতে দেব, এরপর নামিয়ে নেব। তো এদিকে ভালো মতো হচ্ছে ফুটেও গেছে আর অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমি একটু নামিয়ে নেব গ্রেভি রেখে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার আলু পটল চিংড়ি।